পথিক তুমি কি পথ হারিয়েছো, এসো আমার সঙ্গে, আমি তোমার পথের সন্ধান দিচ্ছি। আমার মনে হয় পথই আমাদের পথ চেনাবে। আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি। কালীঘাট তৃণমূলের এখনো অবধি এই ট্র্যাডিশন এখনো চলছে, পাল্টানো উচিত। বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হলো। না, এটা আমার মনে হলো ভাই। কোথায়? আচ্ছা, একটা কথা বলুন, স্ত্রী পুত্রর কথা ভেবে স্ত্রী পুত্র চলে যাবে, আমি কেন চলে যাব? আর স্ত্রী পুত্র তো আমাদের দেশের এজেন্সি ডেকেছে, যাবে, এর আগেও ডেকেছে, গেছে, বাড়িতে এসছে। সত্যিই যদি আমি কোনো অন্যায় করে থাকি তার তো বিচার হওয়া উচিত। অতএব ওইসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে পরিচালিত হচ্ছে সেভাবে আর যাই হোক এই দবদবা বিজেপিকে লড়াই করা যাবে না। এর জন্য আরো দাবাং তৃণমূল চাই। এবং আমার মনে হয়েছে যে কালীঘাট তৃণমূলের এখনো অবধি সেই স্ট্যাটাস, সেই ট্র্যাডিশন এখনো চলছে, পাল্টানো উচিত। কেউই জানে না, মানে আমি এখন গ্যারেন্টি দিয়ে বলতে পারি কালীঘাটে আজকে সন্ধ্যাবেলা কোন স্টুডিওয়ে কে বসবে 6টার শো হলে 6:45 অবধি জানে না। তারপর বলে ওর ছুরি তোর বিয়ে, চলে যা। তো এই ধরনের তো পার্টি হয় না। পার্টি ইজ এ সিস্টেম। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা বার্তা দিয়েছেন, বলেছেন 21শে জুলাই থেকে তাদেরকে তৃণমূল সেটা একটা নতুন পথ চলা শুরু করছে এবং তারা গোপনে অনেকে যোগাযোগ রাখছে। দর্শক, আপনার শিবির বদল করলেও অনেকে গোপনে যোগাযোগ রাখছে। কালীঘাট থেকে 21শে জুলাই আগে সবাই চলে যায়, উনি বলছেন নতুন ভাবে পথ চলা শুরু করবে 21শে জুলাই থেকে। দেখুন, 21শে জুলাইয়ের আগে গান্ধী মূর্তিতেই আসল 21শে জুলাই, কারণ গান্ধী মূর্তিতেই গুলি চলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালো জানেন এবং সেই গান্ধী মূর্তিতেই আমি ছিলাম। ফলে সত্যিকারের প্রকৃত 21শে জুলাই যদি কোথাও হয়ে থাকে বা হওয়ার থাকে সেটা হচ্ছে গান্ধী মূর্তি। এবং আমি মদন মিত্র আনন্দক্রমে এক্ষুনি শোভনদার সঙ্গে দেখা হলো, শোভনদাও যাচ্ছিলেন, একটা ছোট্ট হাতির ওপরে আমি আর শোভনদা ছিলাম, কেটে দেওয়া হয়েছিল। এবং সেখানে মমতা ব্যানার্জি পৌঁছবার পরে তারপর যেই উনি এর দিকে যেতে গেলেন আপনার জিপিওর দিকে, তারপরেই গুলি চলল। ফলে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের 1 পয়েন্ট টার্গেট হবে সেদিন গান্ধী মূর্তিতে পৌঁছানো। কারণ শহীদদের জন্যে প্রার্থনা করার সবথেকে বড় জায়গা, গান্ধীর থেকে বড় জায়গার কি হতে পারে? সবথেকে বড় শহীদের পায়ের তলায় বসে শহীদদের জন্যে আমরা প্রার্থনা করব। তবে দিদি যেটা বলছেন আমি শুনলাম আপনার থেকে, যে নতুন রুট বার করবেন। এখন নতুন রুট তো আমি দেখছি যে ওদের মধ্যে বেশ কয়েকজন তাদের কারোর বাড়ির তলা দিয়ে, জলের তলা দিয়ে, সুড়ঙ্গের পথ দিয়ে নতুন নতুন রুট বেরোচ্ছে। এরকম কোনো যদি রুট বেরোয় তাহলে ভালোই হবে, রাস্তায় জ্যাম কম হবে। বলছি, আপনি ছেড়ে দিলেন, তারপর কালকে কোয়েল ছেড়ে দিলেন, তারপরে মনীশ গুপ্ত ছেড়ে দিলেন, এই যে একের পর ছেড়ে দিচ্ছে কোয়েল, তো আজকে তাপস চ্যাটার্জি শিবির বদল করবে।
এই যে ধারাবাহিকতা চলছে এটা কি বলবেন? কালীঘাট তৃণমূলে থাকলো কি না, আমরা কিন্তু কেউ ঠিক কালীঘাট তৃণমূল থাকলো কি উঠে গেল এর ওপর চলছে না। না, শিবির তো বদল হলো। আমরা যেটা মনে করছি যে পথটা আমাদের সঠিক পথের সন্ধান দেবে। পথিক তুমি কি পথ হারিয়েছো, এসো আমার সঙ্গে, আমি তোমায় পথের সন্ধান দিচ্ছি। আমার মনে হয় পথই আমাদের পথ চেনাবে এবং এই নতুন পথের মাধ্যমেই আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সবথেকে আগ্রাসী, বীভৎস, স্বৈরাচারী দল বিজেপিকে আঘাত করতে পারে। কোয়েল যে ছেড়ে দিল রাজ্যসভাটা, এখন অধিবেশন শুরুই হলো না, তার আগেই ছেড়ে দিল, কাল পদত্যাগ করলো এবং ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন। সেটা কেউ কারোর সঙ্গে দেখা করতেই পারে। আর ভারতবর্ষের কনস্টিটিউশনে কি আছে সেটা যারা কনস্টিটিউশন বিশেষজ্ঞ তারা বলতে পারে। আমি শুধু এইটুকুনি বলতে পারি, 21শে জুলাই আমি মদন মিত্র সারা পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কর্মীদের বলছি, ওইখানেই মৃত্যুলীলা হয়েছিল, গান্ধী মূর্তির পায়ের তলায়। সেইখানে আসার জন্যে আমি সকলকে সমস্ত শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। 11:30 নয়, আমি সকাল 10টা থেকে থাকবো, আপনারা আসবেন। খারাপ ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে, ট্রেনের ধাক্কায় একটা ফুলকার অ্যাক্সিডেন্ট হয়, 3টে বাচ্চা মারা যায় এবং রেল কর্মীর গাফিলতি রেল স্বীকার করে নিচ্ছে। দেখুন, আমাদের দেশে এটা নেই, বাট তালিবান বা আফগানিস্তান এই সময় জায়গায় এখানে ব্লাস্ট ফায়ার করে দেয়। এগুলো ব্লাস্ট ফায়ারের করা উচিত। এর থেকে আমি দেখে এসেছি বেরোবার সময়, এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। একটু সাবধান থাকলে, রেলে তো এখন মোটা ভালো মাইনে, সেই সময়টায় একটু আধটু অধিকাধিক না বেরিয়ে প্যাসেঞ্জারদের দিকে তাকালে ভালো হতো। এইটাকে নিন্দা করার কোনো ভাষা নেই, চরম নিন্দনীয়। হাওয়েভার ওকে, দেখা হচ্ছে 21শে জুলাই। কে বললেন? রচনা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বলতেই পারেন। দেখুন, কেউ যদি ফ্যান হয়, আমি কি করে আটকাবো? আমি যেমন পান্তা ভাতের ফ্যান, লাল বাবা রাইসের ফ্যান, তেমনি রচনাও কারোর ফ্যান হতে পারে, আমি কারোর টিউবলাইট হতে পারি, এটা কোনো এসে যায় না। আর শুভেন্দুর মধ্যে তো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, শুভেন্দু ফ্যান হওয়ার মতো তো যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত যুবক রাজনীতি করছে, তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ যুবকের গরিমা যদি কারোর গায়ে লাগে, মাথায় লাগে, তার নাম, অন্যতম নাম নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বলতে ভুলে, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আরেকটি বার্তা দিয়েছে যে বিজেপির বিরুদ্ধে ভয়ের থেকেও প্রতিবাদের সাহস পাচ্ছে না। তাদের যে 21শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে, সেখান থেকেই নতুন প্রতিবাদী কণ্ঠ আওয়াজ। ভালো তো, ভালো আওয়াজ উঠলো, ভালো সুর হলো, সুন্দর গান হলো। সেই দিন কাকিমা আমরাই ছিলাম সেই রাতে, কি সুন্দর সুর হলো। নতুন বিধানসভার সদস্য হলো, ভালো তো, সুন্দর, সবসময় সুন্দর। না, উনি বলছেন বিজেপি, মমতা ব্যানার্জির কথা বলছি, বিজেপির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করছে না। তাদের 21শে জুলাই যে তারামণ্ডলের সভা থেকে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ উঠছে। ভালো তো, কেন সেটা ওই এই মুহূর্তে যা অবস্থা, বলতে খারাপ লাগছে। তারামণ্ডলে উঠলে তাহলে প্রথম ল্যাম্প পোস্টটা যদি 50 মিটার হয়, 51 মিটার হবে না, 50 মিটারই শেষ হয়ে যাবে আওয়াজ। মদনদা, আপনারা সুন্দর পাঞ্জাবি পরে এসেছেন নতুন দলে যাওয়ার পর,
ভাই এটা রংটা কি কোনো কিছু বার্তা দিচ্ছে? এটা তো আমাদের জাতীয় রং। আমরা তো ছোট থেকে মানে জবে থেকে জামা কাপড় পরে স্কুলে পাঞ্জাবি পায়জামা পরে কলেজ যেতাম, যখন ছাত্র রাজনীতি করতাম সবসময় এটাই পড়তাম। এটা কি নতুন কিনলেন? এটা কি রংদের হয়ে সিঁড়ি গেরুয়া? বদলের পর নতুন কিনলেন? না, এটা কিনলাম না, রং- আজকে এটা কি যখন রংদের হয়ে পরবো গেরুয়া? না এটা যখন পরবো বলে সাদা একটা পাঞ্জাবি পরতে গিয়ে পাঞ্জাবিটা পরে ভিজে গেল, তখন আমি দেখলাম এটা গায়ে হচ্ছে, পরলাম। তা পরে দেখলাম খুব খারাপ লাগছে না, রংটা খুবই ভালো। আপনার প্রিয় রং কি এটাই? আপনার না, আমার প্রিয় রং হচ্ছে হলুদ। না, এই রংটাকে কি বলবেন? রংদের হয়ে গেরুয়া? আপনারা যা খুশি ভাবতে পারেন, তবে এইটুকুন আমি বলতে পারি, আমি এমন রং বাদ যে কোনো রঙই কাজে লাগে। একটাই পাঞ্জাবি নিয়ে কথা বলছেন, আপনি এটা অনেক সাংবাদিকরা রয়েছেন, আপনাকে কিন্তু গেরুয়া পাঞ্জাবি আগে খুব একটা পরতে দেখা যায়। হঠাৎ করে এতদিন পর এই রঙের একটা পাঞ্জাবি একটু হলেও কি ইঙ্গিত গ্রহণ হয়? হ্যাঁ, সব কিছুই তো নতুন দেখা যাবে। যেমন আগামীকাল আমি যেটা পরবো বা যেটা করব, ধরো আমি কালকে পাইপ খেতে খেতে ঢুকলাম, সেটাও তো দেখা যায়নি, তাই না? নিত্য নূতনের মধ্যে দিয়েই এ খেলা চলবে নিরন্তর। পাইপ খেলে তো কোনো একুশ মেজাজের মতো। পাইপ খেলে সেটাও তো একটা বার্তা। তাহলে? মেজাজের মতো, একটা মুক্তির আওয়াজ। নিশ্চয়ই, মুক্তি তো নিশ্চয়ই। প্রণব এই যে আমি এখানে বসে আছি, আমি ডান দিকে দেখছি না, বাঁ দিকে দেখছি না, আমার ভিডিওতে এই বন্ধ করো, উঠে যাও, একটাও কোনো কি বলছো তুমি, কোনো মেসেজ আসছে না। অন্য কোনো ব্যাপার হলে এতক্ষণে মেসেজ টেসেজ এসে ঘোড়ার গাড়ি চাবুক নিয়ে চলে আসতো, তারপর গেরুয়া পাঞ্জাবি। তাই বলে আবার গেরুয়া পাঞ্জাবি। কেউ এখানে তো আমি তো দেখা করে এলাম, ওখানে সবাই ছিল, বিপ্লবদা ছিল, ঋতব্রত ছিল, আর অনেকে ছিল, সমরদা ছিল, অনেক সিনিয়র লোক ছিল, আকরুজ্জামান। আপনার কাছে message এসেছিল কোনো? হ্যাঁ, এই দেখা করার পর যেদিন আপনি প্রথম জয়েন করলেন এবং বার্তা দিলেন যে আমি জয়েন করে গেলাম অন্য শিবিরে, তারপর কোনো মেসেজ আপনার কাছে এসেছিল এরকমের বার্তা দিয়ে? না, আসবে কেন? আমি তো শুনলাম যে তারা বলছেন, তিনি বলছেন যে যারা যারা ভয় পাচ্ছে, যাদের অসুবিধে আছে, তারা চলে যান। এখন বলছেন যে কারোর পরিবারের মতো বাচ্চা নিয়ে, গয়না নিয়ে ধরা পড়ার পরও অনেকে ভয় পায় না। সবার জন্য তো সোনিয়া গান্ধীর দরজা আর কাস্টমসের পুলিশকে টানা হেঁচড়া করার মতো লোক থাকে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে? ফোন টোন এসছে? সব উনি সুস্থ থাকুন। না না, আমি না, না। বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে? মানে না 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 না, ব্যস্ত লোক, দেখা তো হবেই। আজকে এসেছিলেন কি? আজকে তো আসেননি। মদনদা, সোমবার রোববার রাতে ফাইনাল, আর্জেন্টিনা স্পেন, আপনি কাকে সাপোর্ট করছেন? আমি কাল কিন্তু আর্জেন্টিনায় পড়ে বেরিয়েছিলাম, আপনি সেদিনকে নিজেকে- তখন কেউ বিশ্বাস করেনি, এবং এটা বিশ্বাস করেনি বলে আমি রাত 4টে অবধি বসেছিলাম। বলছি আপনি কি আদতে আর্জেন্টিনা না শিবির বদল করে ফাইনালে উঠেছে বলে আর্জেন্টিনা? কোনটা? আমি মেসি, শুরু থেকে আমি মেসি। আপনি নিজেকে কার ভূমিকায় দেখতে চাইছেন? আলভারেজ, মার্টিনেজ না মেসি? আমি মেসি মেসি মেসি। কবল দেবে? সেটা বলা মুশকিল, হয়তো এক গোলেই নিষ্পত্তি হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।